নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব। বিষয় পরিবেশ। শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা অধিক প্রয়োজন হয়? চেষ্টা ও ভ্রান্তি, সক্রিয় অনুবর্তন, অন্তর্দৃষ্টি, প্রাচীন অনুবর্তন। অন্তর্দৃষ্টি। 18 দাগে, শিখনের কোন তত্ত্বে স্টিমার ধারণা করা হয়েছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্ব। সব কটিতেই ঠিক। জ্ঞানমূলক তত্ত্ব, সিয়ের দাগ ঠিক। থর্নডাইকের শিখনের নীতিগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার নীতি, মানসিক প্রতিক্রিয়ার নীতি, সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি, অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি। সিয়ের দাগে সামগ্রিক প্রতিক্রিয়ার নীতি। 20 দাগে, শিখন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হলো শিক্ষক, পাঠ্যপুস্তক, শিক্ষার্থী, শিক্ষা সহায়ক উপকরণ। সিয়ের দাগে শিক্ষার্থী। শিখনের কোন তত্ত্ব ব্যবহৃত হবে তা কিসের উপর নির্ভর করে? বিষয়ের জটিলতা, প্রাণীর বুদ্ধি, প্রাণীর পূর্ব অভিজ্ঞতা, উপরের সবগুলি। 22 দাগে, শিখনের প্রচেষ্টা ও ভুলের নীতির শিক্ষাগত তাৎপর্য কি? শিক্ষার্থীর ক্ষমতার প্রেক্ষিতে বিষয়বস্তু নির্বাচন, পূর্বার্জিত শিখনের ভিত্তিতে বিষয়বস্তু বিন্যাস করা, শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা বিচার করে প্রশ্ন করা। উপরের সবগুলি ঠিক। ডিয়ের দাগ ঠিক। 23, প্রাচীন অনুবর্তনের উদাহরণ হলো অভ্যাস গঠন, ভয়, মনোভাব, সমস্যা সমাধান। ডিয়ের দাগে সমস্যা সমাধান। 24 দাগে, নিচের কোনটি সঠিক নয়? সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়াটি ঐচ্ছিক। সক্রিয় অনুবর্তনে প্রথমে প্রতিক্রিয়া হয়, পরে শক্তিদায়ী উদ্দীপক আসে। সক্রিয় অনুবর্তন স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। সক্রিয় অনুবর্তনের উদ্দেশ্য হল আচরণের উন্নতিকরণ বা সংশোধন। সিয়ের দাগে সঠিক উত্তর, সক্রিয় অনুবর্তন স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিখনের কোন ব্যাখ্যা থেকে পরিকল্পিত শিখন কৌশলটি উদ্ভূত? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব থেকে, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব থেকে, শিখনের তথ্য প্রক্রিয়াকরণ মডেল থেকে, থর্নডাইকের চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের ফলভোগের নীতি থেকে। বিয়ের দাগে, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব থেকে। 26 দাগে, স্কিনারের বক্স ব্যবহৃত হয় সঞ্চালনগত শিখনে, বাচনিক শিখনে, সমস্যা সমাধানের শিখনে, ধারণা শিখনে। সমস্যা সমাধানের শিখনে। সক্রিয় অনুবর্তনের প্রধান দুটি নীতির মধ্যে একটি হলো শক্তিদায়ী উদ্দীপক এবং অপরটি হলো ফিডব্যাক, অনুশীলন, সক্রিয়তা, আচরণের রূপদান। ডিয়ের দাগ আচরণের রূপদান। আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।